জীবন পূর্ণ করো দহন দানে আমারি দেহখানি তুলে ধরো তোমার করো সেদিন আলোক শিখা জ্বলুক। বলছি ইয়ে গাঁদার ইয়েগুলো আনা হয়েছে ওগুলো অত্যন্ত দুঃখ, অত্যন্ত বেদনাদায়ক, মর্মাহত কলেজের সবাই, পরিচালক মণ্ডলী এবং অধ্যাপক, ছাত্রীরা সবাই মর্মাহত। এই বিনা ডাকে বজ্রপাতের মতন হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। যাওয়ার আগে উনি দেখা করে বলে গেছিলেন যে আমি চিকিৎসা করে ফিরবো খুব তাড়াতাড়ি, কিন্তু আর ফিরতে পারেননি। যাক, তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানে থাকুন ভালো থাকুন এই প্রত্যাশাই করি। কলেজে তো উনি সুস্থভাবে চালাচ্ছিলেন ভালোই, এবং ধীর স্থির মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। কলেজে তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল, তিনি সেটা পালন করেছেন। তাই আমরা তাকে দেখেছি, কেননা এই কলেজে আমি প্রায় পরিচালক মণ্ডলীতে আছি, প্রায় 7-8 বছর ধরে জড়িত আছি। তো খুব কাছ থেকে তাকে দেখতে পেয়েছি, তার কাজকর্ম আমরা একসঙ্গে করেছি। খুব ধীর স্থির মানুষ, যে কোনো সমস্যাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতেন। আর 2-3 বছর চাকরি তার ছিল, সেই থেকে আমরা বঞ্চিত হলাম। এবং তার মতন একজন শিক্ষাবিদ এবং সত্যি কথা শিক্ষা অনুরাগী এবং কলেজ প্রাণ ছিলেন তার, ঠিক সময়ে কলেজে আসা এবং সমস্ত সময় ধরে কলেজে থাকা, এই ব্যাপারটা তার মধ্যে আমরা দেখিয়েছি। তো যাই হোক, কী করা যাবে, আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। প্রথমত খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে বন্ধুর মতো, একদম বন্ধুর মতো। এখন খুবই খারাপ লাগছে, প্রত্যেককেই সত্যি খুব খারাপ লাগছে স্যারকে হারিয়ে, যে উনি নেই আমাদের মাঝে। এটা দেখে উনি একদম আমাদের বন্ধুর মতো ছিল, খুব সব সময় নম্র ভদ্রভাবে আচরণ করেছেন। আমরা হয়তো কখনো একটু অ্যাগ্রেস হয়ে গিয়েছি, কিন্তু স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়েছেন, সমস্ত কিছু করেছেন। খুবই খারাপ লাগছে আজকে।